আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে ভ্যান মামার পারফেক্ট ডিম মাসালার রেসিপি তৈরি করে দেখাবো। অসম্ভব রকমের মজা এই ডিম মাসালা। আমি আসলে বলে বোঝাতেই পারবো না এই ডিম মাসালার রেসিপিটা খেতে কতটা টেস্টি হয় আর কতটা মজা হয়। একদম জিভে জল চলে আসবে আপনি যখন এটা তৈরি করবেন। তো চলুন আমরা পারফেক্ট রেসিপিটা দেখে নিচ্ছি। ১ম এ ডিম সিদ্ধ করে নিতে হবে। একদম সেদ্ধ করব না, হাফ বয়েল করতে হবে। পানি ফুটিয়ে ডিমগুলি দিয়ে দিচ্ছি। এভাবে ডিম দেওয়ার সময় অনেক সময় ফেটে যায়। সেজন্য আপনি এভাবে চামচে করে আস্তে এভাবে গরম পানিতে দিয়ে দিতে পারেন। ফুটানো পানিতে ডিম দেওয়ার পরে ৫ মিনিট জাল করলেই কিন্তু ডিমটা সেদ্ধ হয়ে যাবে, মানে হাফ বয়েল হয়ে যাবে। তো আমি ঢেকে ৫ মিনিট সেদ্ধ করে নিয়েছি। তারপরে ডিমগুলি তুলে এবার ঠান্ডা পানিতে দিয়ে বেছে নিতে হবে। হাফ বয়েল ডিমগুলা বাছার সময় মনে হয় যে এখনই মনে হয় ভেঙে যাবে, এখনই মনে হয় খুলে যাবে এরকম লাগতে থাকে। তো আমি খুব ভালো করে ফাটিয়ে নিয়েছি যেন খুলে না আসে খোসার সাথে ডিম। তো দেখেন আমি খুব সুন্দরভাবে কিন্তু ছিলে নিচ্ছি। এভাবেই সব ডিমগুলি ছিলে নিতে হবে ১ম এ। তো আমি সব ডিমগুলি ছিলে নিয়েছি। এবার ডিমের মাসালা তৈরি করব। নিয়েছি শসা কুচি, শুকনা মরিচ ভাজা, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা কুচি। এখানে নিয়েছি টমেটো কেচাপ, কাসুন্দি, তেঁতুলের চাটনি, চিনি আর লবণ। বাজারে অনেক ব্র্যান্ডের তেঁতুলের চাটনি কিনতে পাওয়া যায় ছোট, ছোট প্যাকেটে। আমি সেগুলি কিনেই কিন্তু বাটিতে ঢেলে নিয়েছি। এখন কিন্তু এই রেসিপিটা খুবই ভাইরাল একটা রেসিপি। আমি তো অনেক YouTube এ ভিডিও দেখেছি, রিভিউ দেখেছি। মানে দেখে আর আমি থাকতে পারি নাই যে আসলে এটা তো করে এখনই খেতে হবে। তো আমি এজন্য তৈরি করলাম আর আপনাদের সাথেও শেয়ার করলাম। আর খেয়ে যেটা মনে হলো যে আসলেই এতটা মজা, এতটা টেস্টি হয় এই ডিম মাসালাটা। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। কারণ ডিম কিন্তু হাতের কাছেই আমাদের সবসময় থাকে। আর যেই চাটনি বা আ সস এগুলিও কিন্তু ছোট, ছোট প্যাকেটে পাওয়া যায়। আপনি যেকোনো সময় কিন্তু তৈরি করে নিতে পারেন। অসম্ভব মজা, অসম্ভব মজা। আপনারা বাসায় ট্রাই করবেন। আমি যেসব উপকরণ দেখিয়েছি সেখান থেকে কিন্তু আমি পরিমাণ মতো সবকিছু দিয়ে মাসালাটা তৈরি করে নিয়েছি। আর চিনি, লবণটা আপনারা আপনাদের টেস্ট মতো দিবেন। এবার ডিমটাকে মাঝখান থেকে ফাটতে হবে। একদম ফেটে কিন্তু খন্ড করে ফেলা যাবে না। এরকম ২ পার্টে করতে হবে। তারপর মাসালাটা ভিতরে দিয়ে, উপর দিয়ে চাটনি দিয়ে খেলে বুঝবেন যে এটা কতটা মজা লাগে। আমি আর কিছু বলতে চাই না। তো আজ এই পর্যন্তই। যারা YouTube থেকে ভিডিওটি দেখছেন প্লিজ, প্লিজ, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক, কমেন্টস করবেন। আর যারা Facebook থেকে দেখছেন পেজটাকে ফলো দিয়ে একটা লাইক দিয়ে দিবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।